হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা ইজি ডেজার্ট রেসিপি নিয়ে। এদিকে আমি সাবুদানা পানিতে দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি একটা পরিষ্কার পাতিলের মধ্যে আবার দুধ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দুধটা বারবার একটু বলক আসার পরে এটাকে নেড়ে চেড়ে একটু জাল করে নিব। তারপরে আমি এদিকে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলি নিয়েছি পানির সাথে। এখন দিব চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন। সাথে আমি দিয়েছি ভ্যানিলা পাউডার এবং দিয়েছি একটু মিল্ক ইমালশন। এটা অপশনাল, আপনারা ফ্লেভারের জন্য দিতে পারেন। এখন এটা নেড়ে চেড়ে আবার কর্নফ্লাওয়ার মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর অবশ্যই দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। যেহেতু কাস্টার্ড ইউজ করিনি, তাই এখানে আমি একটু ফুড কালার দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আর একটু মিষ্টি ব্যালেন্স হওয়ার জন্য একটু একটু লবণ দিয়েছি, আপনারা দেখবেন। এখন আমি ঘনত্বটা আপনাকে বুঝিয়ে দিচ্ছিলাম। আর এদিকে যে সাবুটা সিদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ জাল করতে হবে না। এদিকে আমি ফ্রুটসগুলো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিতে পারেন। আমি এখানে বাসায় ছিল আপেল আর আঙ্গুর, এগুলোই দিলাম। ড্রাই ফ্রুটস দিতে পারেন, এটা অনেক ভালো লাগে খেতে। আর এটা বিশেষ করে ঠান্ডা খেলে অনেক মজা লাগে। আমি এদিকে ছোট ছোট করে একদম কিউব করে কেটে নিয়েছিলাম। একটু ছোট হলে এটা প্রতিটা বাইটে একদম ভালোভাবে মজা লাগে। এটা আসলে আমি এটা বোঝাতে পারবো না, আপনারা দেখে বুঝে নেবেন। ইভেন আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে কাটতে পারেন। এটা আসলে নতুন করে বুঝিয়ে দেওয়ার মতো কিছুই নেই, তবে এটা খুব মজা লাগবে ছোট করে দিলে। তারপরে আমি 3টা গ্লাসের মধ্যে জারে আমি এটা পরিবেশন করে নিয়েছিলাম। আপনাদের ইচ্ছে মতো আপনারা ছোট বাটিতেও নিতে পারেন কিংবা বড় প্লেটেও সাজিয়ে নিতে পারেন। এই ডেজার্টটা আপনারা সত্যি একবার বানিয়ে খাবেন, অনেক বেশি মজা হয়। ভ্যানিলা পাউডারটা এবং মিল্ক ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন, এটা অনেক বেশি ভালো একটা টেস্ট আসে। তারপরে আমি এগুলো পরিমাণ মতো 3টা কাপে ঢেলে তারপরে ফ্রুটসগুলো দিয়ে একসাথে এটা সাজিয়ে নিব। এটা আমি ইফতারের জন্য রেডি করেছিলাম। আমার কাছে খেতে অনেক বেশি মজা লেগেছে। বেশি টেস্ট পাওয়ার জন্য অবশ্যই এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। গরমে এটা অনেক একটা আরামদায়ক আমি বলবো একটা রেসিপি বা একটা ডেজার্ট। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো ভালো নতুন কিছু নিয়ে আসার। ইভেন আমি যতটুকু আমার রেসিপি আমি পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।